সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো আজকে একটা আপডেট নিয়ে, বড় আপডেট যেটা উঠে এসেছে প্রভাসকে নিয়ে। তো প্রথম কথা, প্রভাসের কালকে 2898 এখানে একটা হিউজ লেভেলের মেজর কামব্যাক প্রভাসের কিন্তু দেখা গেছে। এবং যে ছবিটা থেকে অ্যাকচুয়ালি যেটা এক্সপেকটেশন রাখা হচ্ছিল, সেই এক্সপেকটেশন ওয়াইজ সিনেমাটা কিন্তু সেই ওয়াইজ ডেলিভার করতে পেরেছে। তো সেই জন্য ছবিটাকে লোক পছন্দ করছে। ছবিটা ডে বাই ডে যেভাবে রেসপন্স পাচ্ছে, সেভাবে বোঝা যাচ্ছে যে এই ছবিটার কালেকশন থেকে দেখে অনেক ছবি পিছিয়ে যাচ্ছে। অনেক ছবি যারা অগাস্টেও আসবে, সেই টাইম লাইনটা একদম ঠিকঠাক টাইম লাইন, তার আগে যদি কোনো সিনেমা আনা হয় তো সেটা অবশ্যই ইম্প্যাক্ট করবে কালকির জন্য। কারণ কালকি ছবিটা গ্রাউন্ড লেভেলে দারুণ হেভি লেভেলে প্রমোশন হয়েছে, এবং প্রমোশনটা হয়েছে সিনেমা রিলিজ হওয়ার পর। তার রিজন হচ্ছে ওয়ার্ড অফ মাউথ, এত স্ট্রংলি ছবিটাকে প্রচার করা হয়েছে। কারণ যতজনই সিনেমাটাকে দেখেছে, সিনেমাটা ভালো রেসপন্স দিয়েছে। সিনেমার কনসেপ্টটাই এত বিউটিফুল যে কিছু কিছু যে সিনেমার যে ল্যাক অফ নেসটা, সেটাকে এই জিনিসপত্রগুলো খুব দারুণভাবে কনসিডার করে দেয়। তো সেই জন্য কালকি 2898 এই ছবিটা দারুণভাবে রেসপন্স পেয়েছে। এবং তারপরে প্রভাসের আপকামিং ছবি হয়তো সালার পার্ট 2 আসতে পারে, এবং তার সাথে সাথে রাজা সাহেব আসতে পারে। এবং রাজা সাহেব এবং সালার পার্ট 2, এই দুটো ছবির পর প্রভাস কাজ করবে স্পিরিট নিয়ে, যেটা সন্দীপ রেড্ডি বাংলার সাথে আসছে। এবং প্রভাসের যে এত হিউজ লেভেলের মানে অডিয়েন্স আছে, তারা মানে বড় বড় পরিচালকরা কেন তার সাথে কাজ করতে যায়, তার পিছনে রিজন হচ্ছে এটা যে প্রভাস সবসময় বড় প্রজেক্টের সাথে নিজেকে যুক্ত করে রাখে। এবং বড় প্রজেক্ট যখনই আসে প্রভাসের, তখন সে সেই জিনিসের মধ্যে এত পরিমাণে ইনভলভ হয়ে যায়, সিনেমাগুলো সাকসেস পাক না পাক, সিনেমাগুলো এতটা প্রচার হয়, এতটা স্কেল হয়, যত বড় লেভেলে কিছু ডেলিভার করার চেষ্টা করে, যেগুলো এক্সিকিউট হয়েছে এত বছর পর, 8 বছর পর। কিন্তু তার মাঝে সাহো, রাধেশ্যাম বা এই সিনেমাগুলো কিন্তু স্কেল ওয়াইজ আমাদেরকে দেখানো হয়েছিল যে বড়ভাবে আসে, যেমন আদিপুরুষ, এই সমস্ত জিনিসপত্রগুলো। কিন্তু ফাইনালি প্রভাস ডেলিভার করতে পারলো কালকিতে। এবং প্রভাসের ফাইনালি আসছে সন্দীপ রেড্ডি বাংলার সাথে ছবি, যে ছবিটা নাম হতে চলেছে স্পিরিট। এবং এই ছবিটা কোনো ইউনিভার্সের, তো প্রভাসের স্পিরিট ছবিটা, এই ছবিটা তার আগামী ছবি হতে চলেছে। এবং এই ছবিটা আহ, কবে কি আসবে না আসবে সেই সম্বন্ধিত ব্যাপারে একটা খুব তাড়াতাড়ি একটা গ্লিমস আসতে পারে। সেটা ডেট হচ্ছে 23শে অক্টোবর। 23শে অক্টোবর, তার রিজন হচ্ছে প্রভাসের সেই দিনকে জন্মদিন। এবং সেই দিনকে কালকি টু স্পিরিট বলে ছবিটা, এই ছবিটার কিন্তু একটা অডিও গ্লিমস আসবে, যেখানে কোনো ভিডিও বা কোনো ভিজুয়ালস থাকবে না, কিন্তু একটা অডিও গ্লিমস। আমরা সকলেই জানি যে অ্যানিমেলেরও কিন্তু প্রথম যেটা এসেছিল সেটা অডিও গ্লিমস ছিল, এবং সেটা মাইন্ড ব্লোয়িং ছিল। সেটা যেভাবে ডিজাইন করা ছিল, মারাত্মক লেভেল। এবং এখানে প্রভাসের ভয়েস ওভার থাকবে। হিন্দি ভার্সনটা কে করবে সেটা হচ্ছে দেখা। যদি শরৎ কেলকার করে তাহলে তো মারাত্মক ব্যাপারই হয়ে যাবে। দেখার যে সেটা কিরকম হয়। এবং প্রভাসের হিন্দি ইমপ্রুভ হয়েছে, সেটা কালকে দেখেই বোঝা যায়। তো আশা করবো যে দেখার যে মেকিং এ অবশ্যই সন্দীপ রেড্ডি বাংলা তো অবশ্যই ধ্যান দেবে। এবং যদি কালকে 2898 বলে ছবিটার কালেকশন নিয়ে কথা বলি, তো এই ছবিটা ডে 1-এ 95 কোটি টাকা মতো কালেকশন করেছিল। ডে 2-তে ড্রপ আনে 59 কোটি। তারপরে আবার ডে 3-তে 66 কোটি। এবং ডে 4-এ যেটা সানডের কালেকশন, সেটা হিউজ লেভেলে আবার ছবিটা মানে জাম্প আনে। সেটা হচ্ছে 88 কারোর মতো কালেকশন, যার মধ্যে তেলেগু বেল্ট থেকে 38 কোটি, তামিল থেকে 5.5 কোটি, এবং সবচেয়ে ব্যাপার হচ্ছে হিন্দি বেল্ট থেকে, যেখানে 22-23 কোটি টাকার ওই যে সীমাটা, ওই জায়গাটা যে ইনভলভমেন্টটা ছিল হিন্দিতে। হিন্দি অডিয়েন্স যখন কোনো সিনেমাকে আপন করে নেয়, সিনেমার লেভেল সেটা কতটা এক্সট্রা অর্ডিনারি হয়, সেটা হচ্ছে ব্যাপার। এই ছবিটা হিন্দি বেল্টে সানডের দিন তেলেগু বেল্টকে হারিয়ে দিয়েছে। এই সিনেমাটা হিন্দি বেল্ট থেকে 40 কোটি টাকা মতো কালেকশন করেছিল সানডের দিন। হিউজ লেভেলের অডিয়েন্স গ্যাদার করেছিল। আমি নিজে 3D-তে আরেকবার দেখতে গেছিলাম, মারাত্মক লেভেলের অডিয়েন্স হয়েছিল। এবং কন্নড় এবং অন্যান্য ইন্ডাস্ট্রি থেকে প্রায় 3-3.5 কোটি টাকা মতো কালেকশন করেছে ছবিটা। এবং তার পরের দিন গতকাল মানে মন্ডে ছিল, মন্ডে একটা ওয়ার্কিং ডে স্টার্ট হচ্ছে, অবশ্যই ড্রপ দেখা যাবে। তো 60% মতো ছবিটা ড্রপ দেখেছে, কারণ 88 কারোরের যে বেঞ্চমার্ক, সেটা থেকে ছবিটা ড্রপ দেখা যাবেই, এটা আশাই করা যায়। কিন্তু তাও আমি বলবো মানডে ওয়াইজ এই ছবিটার কালেকশন কিন্তু ভালোই। এই ছবিটা মানডেতে 34 কোটি টাকা মতো কালেকশন করেছে, যার মধ্যে তেলেগু থেকে 14 কোটি, 14 কোটি, এবং তামিল থেকে 2 কোটি, এবং হিন্দি বেল্ট থেকে এগেন
তেলেগু বেল্টের চেয়ে বেশি কালেকশন করেছে, 16 কোটি টাকা মতো। এবং হিন্দির যে কালেকশনটা সেটা কিন্তু যত দিন যাচ্ছে বেড়ে আসছে। তো এই ছবিটার জন্য এটা কিন্তু বেস্ট হবে, কারণ হিন্দি বেল্ট থেকে অলরেডি এই ছবিটা 128 কোটি টাকার মতো কালেকশন করে নিয়েছে ওভারঅল ডে 5 অব্দি, এবং তেলেগু থেকে 182। ওভারঅল আদার্স আদার্স তামিল বা আদার্স যদি দেখো তাহলে 20 কোটি টাকা মতো। তো ওভারঅল এই ছবিটা প্রায় 343 কোটি টাকা মতো তার 5 দিনে কালেকশন করেছে, এবং এই ছবিটা ওয়ার্ল্ড ওয়াইড প্রায় 600 কোটি টাকার কালেকশনকে ব্রেক করে দিয়েছে 5 দিনে। তো দেখার যে আগামী দিনে রেকর্ড করো কত আগে যেতে পারে এবং কত সিনেমা রেকর্ড ভাঙতে পারে। তো তোমাদের এটা নিয়ে কি বক্তব্য, কালকে দেখে কি রিয়াকশন, কি রেসপন্স এবং স্পিরিট নিয়ে কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।